তথাকথিত 111 সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল, তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে। আমি যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যেই ঘরে আমাদের 2 ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল। সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম, সেই ভাই এখন আর নেই। যে সুস্থ মাকে রেখে এসেছিলাম, সেই সুস্থ মা এখন সুস্থ নেই। মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কোকো। মৃত্যুর সময় তার বয়স ছিল 45 বছর। ছোট ছেলে আরাফাতের মৃত্যুর খবর শুনে শোকে বিহ্বল হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের শেষবার দেখার জন্য কোকোর কফিন ওই ঘরে রাখা হয় প্রায় 1 ঘন্টা। অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান এবং তারেক রহমানের জন্য ওই হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত 3টি মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক সিরাজউদ্দিন জানান, এখন থেকে 8 বা 10 মাস আগে তার মেরুদণ্ডের 2টি অংশ ভেঙেছে। এক ভদ্রলোক হয়তো গতি পড়ে গেল, তাকে ফেলে দেওয়া হলো। যদি কেউ যদি এইভাবে পড়ে যায়, তাহলে তার মাথার ভাঙতে ভাঙবে। কেউ যদি পিঠে মারে, তাও ভেঙে যেতে পারে। যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাদেরও ভাঙতে পারে। ওনার জন্য হয়তো বাসে গতিকে ফেলে দিয়েছিল, এরকম কিছু। সব মামলায় জামিন পাবার পর 1 বছরেরও বেশি সময় কারাভোগ শেষে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা 11:38 সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। মুক্তি পেয়ে বেগম জিয়া প্রথমেই যান তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে। সকাল থেকে নেতাকর্মীরা ভিড় করতে থাকে সেখানে। আস্তে আস্তে সেই ভিড় বাড়তে থাকে। সবারই চেষ্টা ছিল নেত্রীর কাছে যাওয়া, এক নজর তাকে দেখা। শৃঙ্খলা আনতে পুলিশকে করতে হয় লাঠিচার্জ। একসময় দলীয় কার্যালয়ে হাজির হন খালেদা জিয়া। দীর্ঘদিন পর নেত্রীকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মীরা। 1 বছর ধরে তালাবদ্ধ নয়াপল্টনের কার্যালয় ফিরে পায় প্রাণ। কথা বলার এক পর্যায়ে তারেক রহমানের প্রসঙ্গ আসতেই কান্নায় ভেঙে পড়েন বেগম জিয়া। জানান, সুস্থ না হওয়া পর্যন্ত রাজনীতি থেকে বাইরে থাকবে তারেক। আপনারা জানেন, আমি তারেক রহমানকে দেখে এসেছি এমন অবস্থায়। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। সেই জন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত।